রাঙ্গামাটির কাপ্তায়ে জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্প শুরু। এবং মিয়ানমারে পাচারের সময় সিমেন্ট সারসহ আটক 6। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেখ তাসফিয়া করিম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশ স্কাউটসের আয়োজনে রাঙ্গামাটির কাপ্তায়ে শুরু হয়েছে প্রথম জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্প 2026। বুধবার কাপ্তায়ের রাইখ্যাং আইল্যান্ডে 5 দিনব্যাপী এই ক্যাম্পের উদ্বোধন করেন রাঙ্গামাটির অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, স্কাউটিংয়ের মাধ্যমে ধর্ম বর্ণ নির্বিশেষে মানবিক গুণাবলী অর্জনের পাশাপাশি বিভিন্ন পরিস্থিতি মোকাবেলার দক্ষতা তৈরি হয়। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় স্কাউটদের ভূমিকা সবসময় স্মরণীয় বলেও উল্লেখ করেন তিনি। আয়োজকরা জানান, অংশগ্রহণকারীদের অ্যাডভেঞ্চার, প্রকৃতি, সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি নেতৃত্ব, দলগত কাজ ও আত্মনির্ভরতার দক্ষতা বাড়ানোই এই ক্যাম্পের মূল লক্ষ্য। 26 থেকে 30 আগস্ট পর্যন্ত চলা এই ক্যাম্পে দেশের 64 জেলার 250 জন স্কাউট সহ বিভিন্ন পর্যায়ের সদস্যরা অংশ নিচ্ছেন। চট্টগ্রামের পতেঙ্গায় মিয়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ সিমেন্ট ও রাসায়নিক সার সহ 6 পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন। তিনি জানান, বুধবার বিকেল থেকে রাত পর্যন্ত পতেঙ্গা থানার 15 নম্বর ঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালায় কোস্টগার্ডের একটি দল। এ সময় সন্দেহজনক 2টি কার্গো বোটে তল্লাশি চালিয়ে মিয়ানমারে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে নেওয়া প্রায় 15 লাখ টাকা মূল্যের 1000 বস্তা সিমেন্ট ও 280 বস্তা রাসায়নিক সার জব্দ করা হয়। একই অভিযানে পাচার কাজে ব্যবহৃত 2টি কার্গো বোট সহ 6 জনকে আটক করা হয়। জব্দকৃত মালামাল, বোট ও আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে কোস্টগার্ড। কক্সবাজারের কুতুবদিয়ায় কুতুব শরীফ দরবারের উদ্যোগে 10,000 মুসল্লির খাবারসহ নানা আয়োজনের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সৈয়দুল মিল্লাত, জিল্লুল করিম ও আব্দুল করিমের নেতৃত্বে একটি র্যালি বের করা হয়। র্যালিটি কুতুব আউলিয়া মাজার শরীফ থেকে শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কুতুব শরীফ দরবারে গিয়ে শেষ হয়। পরে কুতুব শরীফ দরবারে একটি মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দরবারের পরিচালক শেখ ফরিদ। দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনায় মোনাজাত পরিচালনা করেন দরবারের প্রধান উপদেষ্টা এম মাওলানা মনিরুল মন্নান। শেখ আক্তারুল হকের পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে আয়াত উল্লাহ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিপুল সংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন। নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির আমানতকারীদের অর্থ ফেরত ও 3 দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছে বাংলাদেশ ভুক্তভোগী ব্যাংক আমানতকারী অ্যাসোসিয়েশন চট্টগ্রাম বিভাগ। আজ চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব হলে সংবাদ সম্মেলনে বক্তারা হেয়ার কাট বাতিলের প্রজ্ঞাপন, বৈষম্যমূলক প্রজ্ঞাপন বাতিল ও স্বাভাবিক লেনদেন চালুর দাবি জানান। লিখিত বক্তব্য পাঠ করেন মঞ্জুরুল ইসলাম। দাবি বাস্তবায়ন না হলে 17 সেপ্টেম্বর ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। চট্টগ্রাম মহানগরীর ধনিয়ালা পাড়া বাইতুস কমপ্লেক্সে পবিত্র মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে 5 দিনব্যাপী কর্মসূচির সমাপনী আজিমুশান ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বাইতুস শরফ আঞ্জুমান ইত্তেহাদ বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল হাই নদভী বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতেই মুসলিম উম্মার শান্তি ও মুক্তি নিহিত। তিনি বলেন, বিশ্ব সৃষ্টির শুরু থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত করেছেন। মাহফিলে বিশিষ্ট উলামায়ে কেরাম আলোচনা করেন। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত পরিচালনা করেন মোহাম্মদ আব্দুল হাই নদভী। চট্টগ্রাম বন্দর ট্রাক কাভার্ড মালিক ও কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের ত্রিবার্ষিক নির্বাচন উপলক্ষে জাহিদুল হাসান হুমায়ুন কবির সমমনা পরিষদের প্যানেল পরিচিতি ও নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয়েছে। গতকাল চট্টগ্রাম বন্দর রিপাবলিক ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানান। পাশাপাশি সংগঠনের উন্নয়ন ও সদস্যদের স্বার্থ সংরক্ষণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে প্যানেলের সভাপতি পদপ্রার্থী জাহিদুল হাসান, সাধারণ সম্পাদক পদপ্রার্থী হুমায়ুন কবির সোহেল সহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
চট্টগ্রামের আনোয়ারায় ওশখাইন আলী নগর দরবার শরীফে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বড় মিয়া রশিদ মঞ্জিল ও শাহ আলী রজা রহমতুল্লাহি আলাইহি ট্রাস্টের ব্যবস্থাপনায় এই মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শাহ আলী রজা ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোহাম্মদ ইলিয়াস রাজা। বিশেষ অতিথি ছিলেন মাওলানা হাসান আজহারি ও মাওলানা মাহবুবুল হক নূরে বাংলা। এ সময় মাদ্রাসার পরিচালক আব্দুল কাদের চাঁদ মিয়া ও সহকারী পরিচালক মোহাম্মদ নেসার মিয়া সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। রাঙ্গামাটির কাপ্তায়ে জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্প শুরু। এবং মিয়ানমারে পাচারের সময় সিমেন্ট সারসহ আটক 6। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি শেখ তাসফিয়া করিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আজকে চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijoytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijoytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।